লক্ষ্মীদি তোমার কাছে আমাকে যেতে হবে। লক্ষ্মীদি, আমি শেষ হয়ে যাবো। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, না 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 না। হংসিনী! দুলাল, কি হয়েছে রে? জল খা, জল খা, জল খা। দুঃস্বপ্ন দেখলি হংসিনীকে নিয়ে? বুঝে গেলে না? আরে হংসিনী বলে তো চিৎকার করলি। হ্যাঁ মা, আমি ওর নাম ধরে চিৎকার করেছি। খুব বাজে একটা স্বপ্ন দেখলাম মা হংসিনীকে নিয়ে। আসলে তোর মনে ওকে নিয়ে কি চলছে আমি তো বুঝতে পারছি। সারাক্ষণ অবচেতন মনে ওর কথাই ভাবছিস, ওই জন্য এসব উল্টোপাল্টা স্বপ্ন দেখলি। আমারও খুব খারাপ লাগছে রে। মেয়েটা সকালবেলা বললো ওর অত বড় বিপদ, আর আমি কিছুই করতে পারলাম না। কিছুই কি করা যায় না মা? কি করবো বল, ওদের বাড়ি গেলে তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে বাবা। একটা ফোন করে দেখো না মা, এক্ষুনি। ফোন কি করে করবো বাবা, ফোন তোর কাছে নেই। তোর বাবাকে বললাম ওর একটা খবর এনে দাও, সেও আমার প্রতি বিরূপ হয়ে গেল। ফোন করে লাভটা কি হবে বল? আমি আর পারছি না মা, আমি বিশ্বাস করো, আমি আর পারছি না মা। এত বাজে একটা স্বপ্ন দেখলাম হংসিনীকে নিয়ে। দুলাল শোন, তোর মনের মধ্যে কি হচ্ছে আমি খুব ভালো করে জানি, কিন্তু এই দূরত্ব তোকে মেনে নিতে হবে, কিছু করার নেই বাবা। মেনে নিয়েছি মা, তুমি যা বলেছো আমি তাই শুনেছি। আমি ভাবছি না ওকে নিয়ে, আর ভাবতেও চাই না। কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ হংসিনী হংসিনী হংসিনীর কথা ঘুরপাক খাচ্ছে মা। চাইলেও নিজের মনকে আটকাতে পারছি না মা। আটকাতে হবে, এই চিন্তা তোমাকে সহ্য করতেই হবে, কিছু করার নেই। পারছি না মা, বিশ্বাস করো আমি পারছি না। তুমি ওই ছেলেটাকে নিয়ে যে কথাগুলো তখন বললে, ওই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। আমার বারবার মনে হচ্ছে হংসিনী সেফ নেই, ওর কোনো একটা বিপদ। মা মা, আমি একবার গিয়ে দেখে আসি না হংসিনীকে, এক্ষুনি যাবো। একদম না, অনেক বড় বিপদ হয়ে যাবে দুলাল, আর তার থেকেও বেশি হংসিনীর সমস্যা হবে। মা তাহলে ওকে একবার ফোন করে দেখো না মা, কোনোভাবে যদি ফোনটা ওর কাছে থাকে, একবার ওর গলাটা শুনতে পাই মা। ওর কাছে ফোন থাকলে ও নিজেই তোমাকে ফোন করতো। মা এসব কথা ছাড়ো মা, তুমি আমার কথাটা একবার শোনো মা, একটা ফোন করো ওকে প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তুই একটু শিবশম্ভুকে ডাক, আমিও মা লক্ষ্মীকে স্মরণ করে ওকে একটা ফোন করবো, দেখছি কি হয়। করবে মা? থ্যাংক ইউ মা, প্লিজ ওকে একটা ফোন করো। কি করা যায়? রণজয়কে বিয়ে তো আমি কিছুতেই করতে পারবো না, ইম্পসিবল। কি করবো আমি এখন? লক্ষ্মীদিকেও তো বললাম, কিন্তু এখন মনে হচ্ছে লক্ষ্মীদিকে না বললেই ভালো হতো। শুধু শুধু টেনশনে ফেললাম। লক্ষ্মীদির তো আর গুন্ডা বাহিনী নেই যে হুট করে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। সব গন্ডগোল পাকিয়েছি আমি। কেন যে তখন বিয়েতে রাজি হলাম, কেন যে এঙ্গেজমেন্টটা করলাম। না, এখন যদি আমাকে বিয়ে করে লন্ডন চলে যেতে হয়, ও গড, আমার তো লাইফ পুরো শেষ। না না না, ইম্পসিবল। আমি এই বিয়ে কিছুতেই করবো না। আমাকে কিছু একটা উপায় বের করতে হবে, কিছু একটা আমাকে করতেই হবে। ভগবান, কি করব? পালিয়ে যাব? রাইট, পালিয়ে যাবোটা কোথায়? পালিয়ে যাওয়ার তো আমার শুধু একটাই বাড়ি আছে, লক্ষ্মীদির বাড়ি। বাপি আর দাদা ভাইও সেটা জেনে গেছে। পালিয়ে গেলে তো বাপি আর দাদা ভাই সেই লক্ষ্মীদির বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে চলে আসবে। মাঝখান থেকে লক্ষ্মীদি বিপদে পড়বে। তোর ফোনটাও নেই যে ফোন করে কিছু একটা কি করা যায়।
মা, তুমি একটা পথ বলো না গো। আমি যে বিয়েটা কোনোভাবেই করতে চাই না, তুমি তো জানো সব, বলো প্লিজ, কিছু একটা উপায় বলো প্লিজ মা। এই ফোনটা তো বাজছে না, তাহলে চিনির ফোন বাজছে। লক্ষ্মীদি এত রাতে ফোন করছেন? লক্ষ্মীদি, আপনি এত রাতে কল করেছেন? আপনি হংসিনীর বৌদি বলছেন না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন প্লিজ, ফোনটা কেন করেছেন? কেউ জানতে পারলে চিনি কিন্তু সব থেকে বেশি অসুবিধায় পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি মানে আমার ছেলে দুলাল, ওকে নিয়ে না খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তো আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। মানে আমি জানতে চাইছি যে হাঁস আছে কেমন? ডোন্ট ওয়ারি লক্ষ্মীদি, চিনি ভালো আছে। হ্যাঁ, বলে আমি একটা কথা বলবো আপনাকে। মানে আপনারা মেয়েটার কথাটা একটু ভাবছেন না কেন? মানে দেখুন, আমার মনে হচ্ছে না ওর মানে বিয়েটা করার ইচ্ছে নেই। আপনারা যে জোর করে বিয়েটা দিয়ে দিচ্ছেন, মানে একটু যদি মেয়েটার মনটা বোঝার চেষ্টা করেন। ও যে বিয়ে করতে চায় না, এ কথাটা আপনি কি করে বুঝলেন? দেখুন, ও তো আমার কাছে ছিল। আমার না ওর কথাটা শুনে মনে হয়েছে যে ওর, আর যে ছেলেটার সঙ্গে আপনারা বিয়েটা ঠিক করেছেন, ওই ছেলেটা না ঠিক ওর জন্য আমরা যেটা ভেবেছি, ওর ভবিষ্যতের কথা ভেবেই তো আমরা সেটা ঠিক করেছি। আপনি আমার থেকে বয়সে অনেকটা বড়, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি লক্ষ্মীদি। তাই প্লিজ এমন কোনো কথা বলতে আমাকে বাধ্য করবেন না যেটা শুনলে আপনি ইনসাল্টেড ফিল করবেন। না না, আপনি আমার কথাটা অন্যভাবে নেবেন না। না না, আমি জানি যে আপনি চিনিকে কতটা ভালোবাসেন, আপনি চিনির জন্য কতটা কেয়ার করেন, আমি সবটাই জানি, সবই বুঝি। কিন্তু আপনিও তো এটুকু বোঝেন যে আমরা যা করছি ওর ভালো ভেবেই করছি। দেখুন, সেটা বললে তো চলে না। আমি তো ওকে আমার মেয়ে বলে মেনেছি না। দেখুন লক্ষ্মীদি, চিনি বাচ্চা মেয়ে, ওর এখনো সেভাবে ম্যাচুরিটি আসেনি। আর আপনার তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, আপনি তো জানেনই। বিয়ের দিন যত এগিয়ে আসে, বেশিরভাগ মেয়েরই এই ফিলিংটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। একটা ভয় কাজ করে, একটা ইনসিকিউরিটি কাজ করে, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে সে সমস্ত ভয় কেটে যায়। আপনি এটুকু তো বোঝেনই যে আমরা তো চিনির ভালোই চাই আলটিমেটলি। দেখুন সোনিয়া দেবী, আমি একটা কথা বলি। ওর যেদিন মানে হংসিনী যেদিন আশীর্বাদ হলো, সেদিন তো আমি ওদের দুজনকেই আশীর্বাদ করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে আপনারা ওর ভালোর জন্যই বিয়েটা দিচ্ছেন। আমি সেটা ওকে বুঝিয়েও ছিলাম। কিন্তু হংসিনীর বয়স কম হলেও ওর বুদ্ধি তো খুব বেশি। ওর যখন একবার মনে হয়েছে যে এই বিয়েটা ওর ভালো হবে না, এটা যখন ওর মনের সন্দেহের দানা বেঁধেছে, তখন যেহেতু আপনারা ওর পরম আত্মীয়, আপনাদের একবার ভেবে দেখা উচিত না? লক্ষ্মীদি, আমি এখন আর কথা বলতে পারছি না, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি রাখছি। এক মিনিট, একটা কথা বলছি। ওর ফোনটা বোধহয় আপনার কাছে আছে না? মানে ওকে ফোন করলাম, আপনি ধরলেন, ফোনটা ওকে দেওয়া হচ্ছে না? না, চিনির ফোন এখন ওর কাছে থাকে না। মানে ও আমার সঙ্গে যাতে যোগাযোগ না করতে পারে সেই জন্যই কি ফোনটা দেওয়া হচ্ছে না? না না, আপনি এভাবে ব্যাপারটা নেবেন না প্লিজ। আসলে ওর দাদা বা ওর বাবা কেউই এটা চায় না যে ওর বিয়ের আগে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ হোক, বা বুঝতেই তো পারছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি।
আর এ ব্যাপারে আমিও চিনিকে কোনো রকম সাহায্য করতে পারবো না, কারণ ওর ফোনটা ওর দাদা নিয়ে নিয়েছে। আর ওর দাদা যদি এখন জেগে যায় তাহলে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে লক্ষ্মীদি। একবার বলো না, একটুখানি কথা বল। হ্যাঁ, আমি বলছিলাম কি, আপনি একবার হংসিনীকে যদি ফোনটা দেন, একবার একটুখানি কথা বলেই আমি ছেড়ে দেবো। মানে ও নিশ্চয়ই চাইছে আমার সঙ্গে এবার কথা বলতে। একবার ফোনটা দেওয়া যাবে কি? আপনি কিন্তু আমায় খুব সমস্যায় ফেলে দিচ্ছেন লক্ষ্মীদি। না না, আমি আপনাকে কোনোভাবেই বিপদে ফেলবো না। আপনি একটু দিন না ফোনটা। আচ্ছা ঠিক আছে। আপনি আশা করে বুঝতে পারছেন বাড়ির কেউ টের পেলে ওর দাদা উঠে পড়লে কত বড় বিপদ হবে। হ্যাঁ, আমি আপনাকে বিপদে ফেলবো না, আমি 1 মিনিটের সময় নেব। ঠিক আছে, আপনি হোল্ড করুন, আমি চিনিকে দিচ্ছি ফোনটা। দিচ্ছি, স্পিকার দাও। কিরে ঘুমোসনি? মন খারাপ? না, আমি তো ভেবেছিলাম তোর মনটা ভালো করে দেবো, কিন্তু তোর যা মুড। ঠিক আছে চলে যাই তাহলে, কি করবো? লক্ষ্মীদি ফোন করেছিল, ভেবেছিলাম তোকে একবার দেবো ফোনটা। লক্ষ্মীদি ফোন করে। আস্তে কথা শুনেছে। না না, কিছু না কিছু না, তুমি ফোনটা দাও। আরে ফোন আমি দিচ্ছি চিনি, কিন্তু তার আগে তোমার প্রমিস করতে হবে তুমি 5 মিনিটের বেশি কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটে না, প্রমিস করার আগে। ঠিক আছে, প্রমিস। তুই জানিস দাদা জানতে পারলে কি হবে, তুই জানিস তো। আমি জানি বৌমনি, তুমি ফোন ঠিক 5 মিনিট। ঠিক আছে দাও। লক্ষ্মীদি হাস, এই আসুন না, বলছি তুই যে আমাকে তখন ফোন করে বললি যে তোর ফোনটা নিয়ে নিয়েছে। হ্যাঁ মানে আমার তো এখন দাদা ভাইয়ের কাছেই ফোনটা আছে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু মানে প্রবলেমটা কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বল না। হ্যাঁ এই তো বলছি তো তোমাকে। তুমি কেমন আছো? ভালো আছো তো? আরে বাবা, আমি তো ঠিক আছি, কিন্তু তোর কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। এখনো কিরকম ছাড়া ছাড়া করে কথা বলছিস, তুই ঠিক আছিস তো? আমি তো ভালো আছি তো, খুব ভালো আছি। এখন এখন খারাপ থাকলে কি করে চলবে বলো? আমার তো পরশুদিনই বিয়ে, বুঝতে পেরেছো? এখন খারাপ থাকলে হয়? আমি খুব ভালো আছি। ও মা, সকালে যে তুই লুকিয়ে ফোন করে অন্য কথা বললি? না না বৌমনি কিচ্ছু মাইন্ড করেনি। তুমি একদম চিন্তা করো না। বৌমনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? পরশুদিনই কিন্তু আমার বিয়ে, একদম পরশুই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বৌদি আছে বলে ঠিক করে কথা বলতে পারছিস না, তাই তো? হ্যাঁ ঠিক একদম ঠিক, বোঝোই তো সব। পরশুদিনই কিন্তু আমার বিয়ে, হ্যাঁ মাথায় থাকে যেন। আচ্ছা লক্ষ্মীদি, তোমরা ভালো আছো তো সবাই? আমাকে সবাই ভুলে যায়নি তো গো? না রে মা, তোকে আমরা কখনো ভুলতে পারি? তোর কোনো কথাই আমরা ভুলিনি। চিনি এবার ফোনটাতে অনেকক্ষণ হয়ে গেছে চিনি, আমার ভয় লাগছে। দাদা যে কোনো মুহূর্তে চলে আসবে, তারপরে কি হবে? প্লিজ না চিনি, এক মিনিট প্লিজ। চিনি কাম অন প্লিজ, এক মিনিট। হ্যালো, তুই বিয়েটা সত্যিই করতে চাস তো? হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো, বুঝতে পেরেছো? দেখো পরশুদিনই কিন্তু বিয়ে, হ্যাঁ হাতে কিন্তু একদম সময় নেই, মাত্র 2 দিন সময়। আর 2 দিনের মধ্যেই যা করার মানে সব করতে হবে। বাপি আর দাদা ভাই তো খুব ব্যস্ত, আর আমার বিয়ে বুঝতেই পারছো, খুব টেনশন। পরশুদিন কিন্তু, হ্যাঁ বিয়েটা। সোনিয়া, কোথায় তুমি? দাদা ভাই, লক্ষ্মী দাদা ভাই আসছে, আমি রাখছি। পরশুদিন আমার বিয়েটা না। এত রাতে এখানে কি করছো? আমি একটু বাথরুমে যাব বলে উঠেছিলাম, তো ভাবলাম দেখে যাই ও কি করছে। সেই দেখলাম জেগে বসে আছে, ঘুমোয়নি। কোনো মানে হয় বলো? তুই এখন আমার উপরে রেগে আছিস?
ভুলে যাব, যা হচ্ছে সব ভুলে যা। দুদিন পরে তোর বিয়ে, ইউ হ্যাভ টু লুক গুড। আয়, তার জন্য রেস্ট নিতে হবে, এখানে বস। একদম ঠিক বলেছো তুমি অগ্র, আমিও তোকে এই সেম কথাগুলোই বোঝানোর চেষ্টা করছিলাম। সত্যি ভাবতো বিয়ের দিন কেমন চোখ মুখের অবস্থা হয়ে যাবে তুই যদি এইভাবে রাতে পর রাত জেগে থাকিস। হ্যাঁ শোন, চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা কর, দেখবি দেখবি ঠিক টাইমলি ঘুম এসে যাবে। আর কোনো কথা নাই, শুয়ে পড়। শুয়ে পড়। গুড গার্ল। চাদরটা টেনে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিচ্ছু চিন্তা করবি না, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট চিনি। চলো সোনিয়া। কিচ্ছু ঠিক হবে না বৌমনি। যতক্ষণ না অবধি আমি আমার লাইফটা নিজের মতো করে লিড করতে পারবো, ততক্ষণ কিচ্ছু ঠিক হবে না। ওর শরীর ঠিক আছে বলেই তো মনে হলো মা। শরীর হয়তো ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নেই রে। আর কি বিপদে পড়েছে বলতো? নিজের বাড়িতে থেকেও মন খুলে কথা বলতে পারছে না, সামনে ওর বৌদি আছে বলে। মন খুলে কাউকে এটাও বলার অধিকার নেই যে আমি ভালো নেই। এই তোরা আমাকে ভালোবাসিস দাদা ভাই, এই তোরা আমার ভালো চাস না। এভাবে কিছুতেই চলতে পারে না, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে, নইলে তো আমার বেঁচে থাকাটাই মিনিংলেস হয়ে যাবে। ও ঠিক নেই মা, মা ও ঠিক নেই। বারবার বলছিল, শুনলে না যে পরশু আমার বিয়ে, পরশু আমার বিয়ে। মা ও চাইছে এই বিয়েটার হাত থেকে আমরা ওকে বাঁচাই, আমরা কিছু একটা করিও, সেটাই চাইছে মা। কিন্তু আমরা কি করতে পারি বল? কিছু একটা করতেই হবে। কাল সকালে গিয়ে রণজয়ের ব্যাপারে যাবতীয় খবর আমি নিয়ে আসবো মা। মা মা আমি আমার জন্য বলছি না মা, হংসিনীর জন্য এই বিয়েটার হাত থেকে ওকে বাঁচাতেই হবে। আমাদের কিছু একটা করতেই হবে মা। ओम श्री कृष्ण गोविंद हरे मुरारी है नाथ नारायण वसुदेव। ओम जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी। जय श्री विष्णु। कृपा करो, कृपा करो, कृपा करो, जय माँ लक्ष्मी, कृपा करो, कृपा करो। বুঝলে আজকে বাজারে ইলিশ উঠবে বলে মনে হয়, তা আমি বকুলকে বলেছি আমার জন্য দুটো সরিয়ে রাখতে, আসার সময় বাড়ির জন্য নিয়ে আসবো। ভালোই করেছো। বাচ্চাগুলো অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়া খাওয়া করছিল। আরে বাবা, সেটা জানি বলেই তো বলেছি। ইলিশ মাছই যখন আনছো, কয়েকটা বেশি করে এনো। 2-4 পিস বিনুনিদের বাড়িতে দিয়ে আসবে, ওরাও মা আর মেয়ে খাক। কি? ঠিকই বলেছি, নতুন ইলিশ মাছ ওরাই বা খাবে না কেন? বাবা, আজ সকালবেলায় হঠাৎ এত উদারতা! আমি তো এরকমই উদার গো আঙ্কেল। সূর্য আজকে কোন দিকে উঠলো? হ্যাঁ, সূর্য যেদিকে ওঠে সেদিকেই উঠেছি। আচ্ছা। শোনো আঙ্কেল, 30 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, এইটুকু বুঝেছি ওই বিনুনিই আসুক আর যেই আসুক, তোমাকে আমার থেকে কেউ সরাতে পারবে না, তুমি আমারই থাকবে। বাবা, এত ভয়ানক রিয়েলাইজেশন! তাহলে এখনো আমি চান করে এলে তুমি এরকম মুগ্ধভাবে দেখো। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী, আমি
আমি চাই না যে আমাদের এই শান্ত নিস্তরঙ্গ জীবনে অহেতুক কোনো ঢেউ লাগুক। কিরকম, মানে কি বলতে চাইছো? তুমি জানো লক্ষ্মী আমি কেন বলছি। হ্যাঁ, আমি সত্যিই চাই না আমাদের এই শান্ত, এই যে সাধারণ একটা জীবন, পরিবার, এই সংসারে হঠাৎ করে কোনো একটা ঝড় উঠুক। আমি চাই না। দেখো, আমি জানি না এই পরিবারের উপরে আসা ঝড়গুলো আমি কিভাবে সামলাবো, তবে আমি চেষ্টা করব। এতদিন যেরকম দু হাতে এই পরিবারটাকে আগলে এসেছি, সেইভাবেই আজীবন চেষ্টা করব। তোমার শান্তি, পরিবারের শান্তি, এই সব কিছু যাতে বজায় থাকে, তার জন্য আমি কোনো খামতি রাখবো না। খালি আমার একটাই অনুরোধ, তুমি আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। তুমি যদি আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে তো আমার মনের জোর কমে যাবে, আমি ভেঙে যাব। আমি দুর্বল হতে চাই না। তুমি বিশ্বাস রেখো, লক্ষ্মী সব সামলে নেবে। আমি তো জানি আমার লক্ষ্মী আছে, আমার সঙ্গে আছে, সব সামলে নেবে। জানি জানি, সেটাই তো আমার ভরসা। যাই। যাও, আমি আছি। ঠিক আছে। দুগ্গা দুগ্গা। আরে ও একটা প্রাইস ট্যাগ, সারাক্ষণ টাকা পয়সা এগুলো নিয়ে পড়ে রয়েছে। ধুর, আমার ভালো লাগে না, আমি বিয়ে করবো না ওকে। দেখো, পরশু দিনই কিন্তু বিয়ে। হ্যাঁ, হাতে কিন্তু একদম সময় নেই, মাত্র 2 দিন সময়। মাও ঠিক নেই, বারবার বলছিল, শুনলে না যে পরশু আমার বিয়ে, পরশু আমার বিয়ে। মাও চাইছে এই বিয়েটার হাত থেকে আমরা ওকে বাঁচাই, আমরা কিছু একটা করিও, সেটাই চাইছে মা। তুমি আমার স্বামী, তোমাকে দেওয়া কথা তো রাখতেই হবে, কিন্তু হাসো যে আমার মেয়ে, তাকেই বাকি করে ফেলে দিই। হে মা লক্ষ্মী, সহায় হও মা, বোধ দাও, বুদ্ধি দাও, উপায় দাও, যাতে সব দিক রক্ষা করতে পারি।